হিন্দুস্তানে এক নারীর ইজ্জত রক্ষার জন্য তারিক বিন জিয়াদ চলে গেলেন সেই ইউরোপে, মোহাম্মদ বিন কাসেম চলে আসলেন হিন্দুস্তানে, আর বাংলাদেশে তোমার বোন এই হিন্দুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। সব হিন্দুর কথা বলছি না, শোনেন শোনেন কোথায় আছি আমরা। মহিলা মাদ্রাসার এক ছাত্রী, সে শুধু মাদ্রাসা ফাঁকি দেয়, বাসা থেকে আসে মাদ্রাসায় আসে না। মাদ্রাসার মোহতামিমের কাছে রিপোর্ট গেছে, মোহতামিম সাহেব বাবাকে অভিভাবককে ডাকাইছেন। অভিভাবক বলে আমরাও তো জানি না কোথায় যায় কি করে, বাসা থেকে টাইম মতো বের হয়। তো অভিভাবক এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, তার আর অনাবাসিক থাকার কোনো সুযোগ নেই, সে আবাসিক থেকে লেখাপড়া করবে। তো এটা দুইটা সুবিধা, এক হলো ফাঁকি দেওয়ার সুযোগ নেই, আরেক হলো নিরাপত্তার ব্যাপার। 5 দিন ছিল, 5 দিন পর সে মোহতামিমের কাছে একদম অস্থির, আমাকে ছুটি দিতেই হবে, বাসায় যাব। মোহতামিম সাহেব মনে করছেন এমনি থাকে না, 5 দিন ছিল তা তো আলহামদুলিল্লাহ, খারাপ কি, যাক না একদিন আবার চলে আসবে, যেহেতু বাসায় একা একা আসা যাওয়া করে তো ছুটি দিয়েছে যাও। সে 4 ঘন্টা পর আসছে, কিন্তু মোহতামিম সাহেব মাঝখানে কাজ একটা করছে, ওনার আগেই সন্দেহ হয়েছে কিছু একটা আস। উনি ওই মেয়ে যখন ছুটি নিছে, মোহতামিম সাহেব পিছনে লোক লাগাইছে, দেখো কই যায়। দেখে যে মাদ্রাসার অদূরে এক যুবক হুন্ডা নিয়ে অপেক্ষা করছিল, ওই যুবকের হুন্ডায় চড়া সে কোথা উদাও। ওরাও পিছু নিয়েছে, দেখে যে এক নামি দামি হোটেলে উঠছে। 4 ঘন্টা পর ওই হোটেল থেকে বের হয়েছে, মাদ্রাসায় চলে আসছে। কি হয়, 2 দিন পর আবার ছুটি, আমার ছুটি লাগবে, দিতেই হবে, না হয় মাদ্রাসায় পড়বে না। ঠিক আছে যাও। তো আবার ছুটি দিছে 2 ঘন্টার জন্যে। আবারও সেই যুবক হুন্ডায় করে তাকে নিয়ে গেছে এই সেই হোটেলে। এবার যখন সে হোটেল থেকে নেমেছে 2 ঘন্টা পর, তো যারা দেখতেছিল দেখেছে সে স্বাভাবিক না, ঢুলু ঢুলু অবস্থা, পরে যাবে এরকম অবস্থা। কোনো রকম মাদ্রাসায় আসছে, আসার পর তার প্রচণ্ড শরীর ব্যথা এবং এমন জ্বর উঠছে। তার সঙ্গীরা যখন তার খেদমতে একটু তেল লাগাইতে গেছে, পানি দিতে গেছে, ওকে জিজ্ঞেস করা হয়েছে এগুলা কি, ও কান্না শুরু করছে যে আমি এক যুবকের সাথে আমার প্রেম ছিল, যুবকটা হিন্দু, কিন্তু এমন এক পর্যায়ে চলে গেছি, ফিরতেও পারছিলাম না। কিন্তু আজকে যা করা হয়েছে আমার সাথে, তারা সব বন্ধু মিলে আমাকে ধর্ষণ করেছে, যা ইচ্ছা তাই করেছে, ভিডিও করেছে, বলেছে আমি যদি পরবর্তীতে ডাকলে না যাই এই ভিডিওগুলো প্রকাশ করে দিবে। ও দোস্ত, আপনার কলিজায় লাগে না মোহাম্মদ বিন কাসেমের হিস্টোরি শোনান মানুষকে, তাই না? তারিক বিন জিয়াদের হিস্টোরি শোনান মানুষকে না? একজন নারীর আহ্বানে, এক নারীর ইজ্জত রক্ষার জন্য তারিক বিন জিয়াদ চলে গেলেন সেই ইউরোপে, মোহাম্মদ বিন কাসেম চলে আসলেন হিন্দুস্তানে, আর বাংলাদেশে তোমার বোন এই হিন্দুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। সব হিন্দুর কথা বলছি না, সন্ত্রাসী হিন্দুরা, আমার বোন আক্রান্ত হচ্ছে, আমার মা আক্রান্ত হচ্ছে, আমার সন্তান আক্রান্ত হচ্ছে। তুমি চুপচাপ বসে আছো, একদিন তোমার সন্তানও আক্রান্ত হবে। এখন থেকে আওয়াজ উঠাইতে হবে। আমরা কিচ্ছু চাই না, আমরা চাই ওরা দেশে থাক, আমাদের ভাই, ওদেরকে তাড়াতে চাই না, ওদের গায়ে হাত তুলতে চাই না, কিন্তু যারা সন্ত্রাসী সে যেই হোক তাকে ছাড় দিতে রাজি না। হযরত বলেছেন আওয়াজ আমাদের উঠাইতে হবে, অন্য কিছু নয়। সন্ত্রাসী ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে।